পৃথিবীর কোনো দেশ নাই যেখানে ভালো প্রবৃদ্ধি হয় যেখানে ম্যাক্রো স্টেবিলিটি নেই। কাজে এই ম্যাক্রো স্টেবিলিটিটা হচ্ছে প্রি কন্ডিশন ফর স্টেবল গ্রোথ। গ্রোথ আমি 1 বছর আনতে পারবো, সরকার টাকা ছাপিয়ে, সরকার ব্যয় বাড়িয়ে আমরা এটা করতে পারবো, কিন্তু এটাকে ধরে রাখতে পারবো না। ধরে রাখার জন্য টেকসই প্রবৃদ্ধি যদি আমরা চাই, তাহলে আমাকে আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতে হবে, যেখানে আমরা আছি বর্তমানে। আমাদেরকে প্রাইস স্টেবিলিটিতে একটা স্বস্তিদায়ক অবস্থায় থাকতে হবে। আমার ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনবে কিভাবে? টেকসইভাবে কিভাবে কমাবো? আমি আগে যেটা করা হয়েছিল, ঘোষণা দিয়ে 9% করে দেওয়া হলো। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ পলিসি যেটা একটা সরকার নিতে পারে, সেটা নেওয়া হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম তখন, আপনারা করেছিলেন, যেটা এটা এটা হয় না, এবং এটার ফল কিন্তু ভালো হয়নি কোনোভাবে। আমরা প্রবৃদ্ধিও পাইনি, আমরা আমাদের ম্যাক্রো স্টেবিলিটি হারিয়েছি, মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে চলে গেছে, সবই আমরা কিন্তু হারিয়েছি। কাজে আর্টিফিশিয়ালি কিছু করাটা ঠিক হবে না, এটাকে করতে হবে টেকসইভাবে করতে হবে, যাতে এটা স্থায়ী একটা সমাধান বের করতে পারি আমরা। আমরা আশা করি যে মূল্যস্ফীতি কমে আসলে সরকারের একটু এখানে প্রবৃদ্ধির ডিটারমিনেন্টস অনেকগুলো ফ্যাক্টর। আমাদের যে প্রবৃদ্ধি খারাপ হয়েছে সেটা একেবারে আমি বলবো না। আমাদের 4% প্রবৃদ্ধি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আপনারা দেখুন পাকিস্তানে কি প্রবৃদ্ধি হয়েছিল, নেগেটিভ। শ্রীলঙ্কার কথা আর বললাম না। সেই সব কনটেক্সটে যদি আমরা ধরি, আমাদের 4% প্রবৃদ্ধি, এখানে কিন্তু কোনো ভেজাল মিশানো নাই। যা বিবিএন যেটা ক্যালকুলেট করছে সেটাই আমরা দিচ্ছি। তো এখানে এই প্রবৃদ্ধিটা আমি মনে করি যে খারাপ কিছু নয়, এবং আমরা যেটা আশাবাদী যে আগামী বছরের আমাদের প্রবৃদ্ধি 5.5 থেকে 6 বা তারও বেশি হতে পারে, সেটাই হবে আমাদের আসল অর্জন, এবং তারপরে আরো বাড়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস ভুলে যাওয়া যাবে না, যে রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় একটা রোল প্লে করে, এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে তো অনিশ্চয়তা তো আছে, সেটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটা যে মনিটারি পলিসি দিয়ে আমরা সলভ করতে পারবো তা তো নয়, সেটা বিয়ন্ড দ্য স্কোপ অফ মনিটারি